কেউ কারোর সাথে মিল নাই, কেউ লাঠি দিয়ে জীবন্ত মানুষকে মারতে 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 মারা গেছে, তারপরও মারতে এতটাই মুখ আছে। কিন্তু ওই রকম পরিস্থিতি হবে না। অথবা পাথর বর্ষণ করে মেরেছেন আগের কোন লোকে, অথবা জমিন খুশিয়ে মেরেছেন, কিন্তু জমিনে ধস হবে না, পাথর বর্ষণ হবে না, চেহারা অবিকৃত হবে না, তাই বলে কি বোঝা লাগবে না? অপরাধ করবো বোঝা লাগবে না? না না, এটা নয়, বরং ইন্না আযাবাল কতল ওয়াল কিতাব ওয়াস সালাসিল, হয়তো হত্যা করবে, এক অপরকে হত্যা করবে, অথবা ফিতনা ছড়ায় যাবে, বিশৃঙ্খলা ছড়ায় যাবে। সূরা আন খুলে দেখেন, কুল হুয়াল্লাহু আলা আইয়াবা'আ আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। আল্লাহ ইচ্ছা করলে উপর থেকে আযাব দিতে পারেন, নিচের থেকে আযাব দিতে পারেন, অথবা উপরেও দিলেন না, নিচের থেকেও আসলো না, কিন্তু একজন আরেকজনের সাথে টক্কর লাগাই দিতে পারেন কে? বর্তমান আছে টক্কর লাগালাগি। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, কিন্তু বাংলাদেশ আবার তারা আসলো, আমরা ভাই ভাই আছে এরকম কথা? নিঃসন্দেহে কথা। কেন? আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, এই ঘোষণা করে আল্লাহ আপনারা বলেছেন তোমাদের হাতে বেড়ে যাবে, অপরাধের ছয়লাভ যখন বেড়ে যাবে, জুলুম যখন বেড়ে যাবে, নির্যাতন যখন বেড়ে যাবে, ওলামায়ে কেরামের সাথে যখন বেয়াদবি বেড়ে যাবে, দ্বীনের সাথে যখন গাদ্দারি বেড়ে যাবে, সাবধান সাবধান, আমি আল্লাহ পয়গম্বরের দোহাই দিয়ে তোমাদের সরাসরি উপর থেকে আযাব দিব না, নিচের থেকেও দিব না, কিন্তু এইটা হবে পরস্পরের সাথে এমন ভাবে লেগে যাবে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লাঠি ধরবে, অস্ত্র ধরবে। বর্তমান আছে মিলে না, আমি কিন্তু আসলে বর্তমানে তো বলতেছি না, আগের পুরী বলতেছি, কিন্তু মিলে যাচ্ছে বর্তমানের সাথে, এরকম না? এটি কেন? এইটি আল্লাহর সাথে গাদ্দারি করবার জন্য, ওলামায়ে কেরামের সাথে গাদ্দারি করবার জন্য, দ্বীনের সাথে গাদ্দারি করবার জন্য, আল্লাহ ওয়ালাদের সাথে গাদ্দারি করবার জন্য, শান্তি নাই শান্তি নাই, আও ইয়ালবিসাকুম শিয়া, একজন আরেকজনকে ভয় করে, ভয়ের পোশাক পরাই দিতেন কে? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আমরা কার দল? কিন্তু আল্লাহর দল বাদ দিয়ে যদি হিজবুশ শাইতান, কোরআনের ভিতরে হিজবুশ শাইতান আছে না? শয়তানের দল, শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কালজন্য ধরার বদৌলতে কি হবে? আল্লাহ তাআলা সরাসরি কোন আযাব দিয়ে মারবেন না, কিন্তু এমন ভাবে ফিতনা ছড়ায় যাবে, একজন আরেকজনকে হত্যা করবে, একজন আরেকজনের কারণে অশান্তিতে থাকবে, একজন আরেকজনের কারণে ভয়ে ভীত থাকবে। আছে এরকম? সূরা 9 নম্বর পারার ভিতরে, সূরা আনফালের ভিতরে আমরা বলে দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই সম্ভবত নজর ইবনে হারিস বলেছিলেন, আল্লাহুম্মা ইন কানা হাযাল হাক্কু, আল্লাহুম্মা ইন কানা হাযাল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামাই ওয়া ইতিনা বিআযাবিন আলীম। আয় আল্লাহ, যদি মুহাম্মাদের এই কোরআন সত্য হয়, দ্বীন যদি সত্য হয়, আমরা তো মানি না, তাহলে আপনি সরাসরি আমাদেরকে আযাব দেন, তো পাত্র বর্ষণ করেন, বললো কোনো শাস্তি দেন। আল্লাহ বলে কাফেররা বলে কি আযাব অবশ্যই দিতাম, অবশ্যই দিতাম, তোমরা যত অপরাধে জড়িত, যত অপরাধ আমি আল্লাহর জমিনে যত রকমের কলুষিত অপরাধের জড়িত, তোমরা অপরাধে দুনিয়াটা নাপাক করে দিয়েছো, আমি আল্লাহ ইচ্ছে করলে সরাসরি আযাব দিয়ে মারতে পারতাম, কিন্তু ওয়া কানাল্লাহু লিওয়াদিবাহুম আনতা ফীহি, রাসূল আপনি যেখানে সরাসরি উপস্থিত, আমি আল্লাহর শান এটি নয় যে রাসূলুল্লাহ উপস্থিত আর সরাসরি আযাব করতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, এই মুহূর্তে তো রাসূলুল্লাহ নাই, আযাব কমাতে না বেশি, মানে অপরাধ কমাতে না বেশি আছে? অপরাধ আরো বেশি, তাহলে আযাব আসার কথা, রাসূলুল্লাহ তো নাই। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমি আল্লাহ কেমনে আযাব দেই, বলো কেমনে আযাব দেই? রাসূলুল্লাহ নাই, তাতে কি হইছে? কিন্তু রাসূলুল্লাহ উত্তরাধিকারী আছে নাই? রাসূলুল্লাহ ওয়ারিস আছে নাই? এরা দিবানিশি 24 ঘন্টা আল্লাহর নামে তাদের জবানটা ভিজা থাকে, দিবানিশি 24 ঘন্টা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে,
এরকম ভাবে ফজর থেকে শুরু, কখনো ইশরাক, কখনো তাশ, কখনো জহর, কখনো আসর, কখনো মাগরিব, কখনো আওয়াবিন, কখনো ইশা, কখনো তাহাজ্জুদ। দিবানিশি 24 ঘন্টা আল্লাহর স্মরণে ব্যস্ত, ইস্তিগফার করে, দোয়া করে। শুধুমাত্র এদের সম্মানে আমি আল্লাহ সরাসরি আযাব দেই না। সাবধান, সেই আল্লাহ ওয়ালাদের সাথে আমরা বেয়াদবি করছি কিনা বলেন। এই জন্য শাস্তি স্বরূপ একজন আরেকজনকে মারছে, কোনো দয়াও নাই, কোনো মায়াও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাকে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন, এর স্বভাব কেমন হবে? বলতেছে স্বভাব হবে ইচ্ছে করলে মারামারি করবে, কাটাকাটি করবে, ফাটাফাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আমি ইচ্ছে করে বাদ হয়ে গেল। আল্লাহ তাদের রক্তেই হাসাদ ফাসাদে ভরপুর, যাদের রক্তে রঞ্জিত, মানে রক্তের বৈশিষ্ট্য হলো দাঙ্গা হাঙ্গামা করা, আপনি এদেরকে সৃষ্টি করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আপনি তাকায় দেখেন সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বড় বড় অস্ত্র শস্ত্র যেগুলো বানানো হচ্ছে, মিসাইল বোমা যেগুলো তৈরি করা হচ্ছে বাঘ মারার জন্য, ভাল্লুক মারার জন্য, সিংহ মারার জন্য, আমেরিকা ইসরায়েল সহ কত বড় বড় বোমাগুলো মারতেছে জঙ্গল ধ্বংস করার জন্য, মানুষকে ধ্বংস করবার জন্য। তার মানে কি মানুষ ভালো না খারাপ? মানুষের মধ্যে এতটাই খারাপই আছে, এতটাই খারাপই আছে। এই খারাপের সর্বোচ্চ সীমা দেখেন, এত বড় বড় বোমাগুলো মারতেছে সবগুলো বাঘ ভাল্লুক মারার জন্য নয়, মানুষকে ধ্বংস করবার জন্য। কিসের কারণে? কোরআন ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য কোরআন করা লাগবে নাকি? বর্তমান পরিস্থিতি তো দেখেন, আমেরিকা বাদ দিলাম, ইসরায়েল ফিলিস্তিন বাদ দিলাম, আমাদের এই হিন্দুগুলোই দেখেন। আমার পরিবারের মতন 4 জন সদস্য, ছেলে পিতাকে মানে না, মানে ভাই ভাইকে মানে না, একজন আরেকজনকে মানে না। কেন? কোরআন ছেড়ে দেওয়ার জন্য, হাদিস ছেড়ে দেওয়ার জন্য, দিনকে সম্মান না করার জন্য, দিনওয়ালাদেরকে সম্মান না করার জন্য। আল্লাহর গজব এটা কিয়ামত পর্যন্ত হয় হত্যা হবে পরস্পর, না হয় ফিতনা ফাসাদ ছড়ায় যাবে, না হয় অশান্তি ছড়ায় যাবে। একজন আরেকজনকে এমন ভাবে ভয় করবে, শান্তিতে ঘুমাতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। বর্তমান সময় আছে এটা। এই জন্য আমি এই আয়াতগুলি তেলাওয়াত করেছি সূরা হুজুরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার ভিতরে পুরো আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আসলে সময় কম, বাকি কথা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। ওয়া আলাইনা বিল বালাগ। আমাদের সুন্নাত পরিণত